ট্যাংরা কাণ্ডে এখনো পরতে পরতে রহস্য। প্রণয় দেকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রুবি হাসপাতাল থেকে এনআরএস মেডিকেলে প্রণয় দেকে স্থানান্তর করা হয়েছে। ছোট ভাই প্রসূন ও প্রণয়ের ছেলে এখনো ভর্তি রয়েছে রুবি হাসপাতালে। একদম স্থানান্তর করার সময়ের ছবি আপনাদের সামনে রেখেছি। রুবি থেকে এনআরএস এ স্থানান্তর করা হয়েছে প্রণয়কে। বাকি দুজন এখনো রুবি হাসপাতালেই ভর্তি রয়েছেন। তাদেরকে কবে স্থানান্তর করা হবে, কি তথ্য আর পাওয়া যাচ্ছে, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের কাছ থেকে। ঝিলম, একদমই যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে প্রণয় দেকে অর্থোপেডিক বিভাগে ভর্তি করার যে প্রক্রিয়া সেটা চলছে। তার ট্র্যাকশন লাগবে এবং এই যে তার চোট লেগেছে তার জন্য রিহ্যাবিলিটেশন প্রসেস চলবে, সেই কারণে তাকে এনআরএস এ অর্থোপেডিক বিভাগে ভর্তি করার যে প্রক্রিয়া সেটা চলছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এবং এর সকাল থেকেই পুলিশের সঙ্গে এই বিষয় নিয়ে কথা হয়েছে। এছাড়া আরো একজন যে নাবালক তাকে সোমবার রিলিজ করা হবে তেমনটাই জানা যাচ্ছে। এবং একই সঙ্গে পরিবারের আরো এক সদস্য যে রয়েছে যে তার ক্ষেত্রেও এই সোমবার তাকে হাসপাতাল থেকে রিলিজ করার একটা সম্ভাবনা রয়েছে। রুবি বেসরকারি হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে তার শারীরিক অবস্থা অ্যাসেস করে দেখা হচ্ছে এবং চিকিৎসকরা আশাবাদী সোমবার তাকে রিলিজ করা যাবে। তবে তোমাকে জানিয়ে রাখবো, আজকে এই রিলিজ করার প্রক্রিয়া নিয়ে অনেক বিলম্ব হয়েছে। মূলত শেষমেশ সেইটার সমাধান জট করল। পরিবারের দুজন সদস্য এসে এই যে ভর্তি ছিলেন যিনি, তাকে রিলিজ করার যখন দায়িত্ব নেয় পুলিশের সহযোগিতায় তাদেরকে রিলিজ করা হয় এবং এরপরে তাকে নিয়ে যাওয়া হয়েছে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে। একেবারে ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, একদম যে ছবি আপনাদের সামনে রেখেছি, রুবি হাসপাতাল থেকে এনআরএস মেডিকেলে প্রণয় দেকে স্থানান্তর করা হয়েছে। একদম সেই স্থানান্তরের সময়ের ছবি দেখতে পাচ্ছেন। এখনো ছোট ভাই প্রসূন দে ও প্রণয় দের ছেলে এখনো রুবি হাসপাতালে ভর্তি রয়েছে। যে তথ্য সামনে আসছে যে সোমবার বাকি দুজনকে রুবি হাসপাতাল থেকে ছাড়ার সম্ভাবনা রয়েছে। আর এই সুস্থ হলেই, এরা তিনজন সুস্থ হলেই জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তবে এই ঘটনায়, ট্যাংরার ঘটনায় এখনো একাধিক মিসিং লিংক রয়েছে। তিন মহিলার খুনিকে শুধুই কি আর্থিক বিপর্যয়ের কারণে এই চরম সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এখনো পর্যন্ত একাধিক প্রশ্নের উত্তর অধরা। আর তাই এই তিনজন সুস্থ হলেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। আরো বিস্তারিত কথা বলবো। ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঝিলম, একদমই যেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে যে এই মুহূর্তে এই যে এনআরএস এ ভর্তি করা হচ্ছে তার রিহ্যাব প্রসেসের জন্য। তবে এই বেসরকারি হাসপাতালে যখন তারা ভর্তি ছিলেন পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করা হয়েছিল, তারা খুব একটা সহযোগিতা করেননি তেমনটাই জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে তাদেরকে এনআরএস এ ভর্তি করে, একজনকে এনআরএস এ ভর্তি করা হয়েছে, বাকি যে দুজন বেসরকারি হাসপাতালে আছে তাদেরকেও সোমবার রিলিজ করে অন্যত্র ভর্তি করার পরিকল্পনা আছে। তবে এক্ষেত্রে পরিবারের যে সদস্য তাদের যারা রয়েছে দূর সম্পর্কে, তাদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ তাদের সাহায্য নিয়ে হাসপাতাল থেকে রিলিজ করার যে প্রক্রিয়া সেটা করছে। তবে যেটা হাসপাতাল সূত্রে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তাদের শারীরিক অবস্থা অবশ্যই কিছুটা উন্নতি হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাদের থেকে তথ্য জানতে চাওয়া হবে। কারণ বিভিন্ন বিষয়ে পুলিশের কাছে একদম কোয়েশ্চেন মার্ক আছে, যেখানে যেখানে তারা একদম মিসিং লিঙ্ক যেটা বলা হচ্ছে সেটা করা হচ্ছে। যদিও পুলিশ যখন বাইপাসের বেসরকারি হাসপাতালে এই তিনজন ভর্তি থাকাকালীন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে খুব একটা স্পষ্ট তথ্য তারা পাননি এবং সেই পরিস্থিতি তখন ছিল না, ফলে তারা জোর করেননি। এখন তাদের যাতে দ্রুত সুস্থ হয় সেই ব্যবস্থাটাই চেষ্টা করছেন হাসপাতালের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে। তবে তোমাকে এটাও জানিয়ে রাখবো যে বেসরকারি হাসপাতালে তারা যে ভর্তি আছেন তাদের যে বিল হয়েছে, যাদেরকে রিলিজ করা হলো একজনকে, তার যে বিল হয়েছে সেই বিল হাসপাতাল কারোর থেকে দেয়নি এবং সেইটা স্পেশাল কেস হিসেবে কনসিডার করে ডিসচার্জ সার্টিফিকেট দেওয়া হয়েছে, তেমনটাই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।